এখানে ক্যামেরা ট্যামেরা হচ্ছে, এমনি আমার অসুবিধা আছে, এসব না থাকলে একটু জান খুলে মন খুলে আলোচনা করা যায়। এসব রয়েছে মানে জবানে অনেক লাগাম দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ কি না? কেন এমনি কথা আছে, যাকে না দেখতে পারি বলুন তার চলনটাই দেখা লাগে। একবার ঝেড়ে তকবীর দেন তো, নারাই তকবীর। যা আওয়াজ দিচ্ছেন আমার মনে হচ্ছে এইখান থেকে নেবে আপনাদের গলাটা জড়িয়ে ঘন্টা দুয়ে কাঁদি বসে বসে। খুব জোরে আওয়াজ হয়েছে, এরকম আওয়াজ দিলে আপনি একদম দিল্লি পর্যন্ত পৌঁছে যাবেন, অসুবিধা হবে না। কি হবে না? এমনি তো বলছে এখানে আন্দোলন করার দরকার নেই, যা দিল্লি গিয়ে আন্দোলন কর। দিল্লিতে গেলাম আওয়াজ দিলে হবে তো? এদের যত আওয়াজ কমে যাচ্ছে তত বাঁশ যাচ্ছে, কিন্তু ব্রিগেডের সভাটা বাতিল হয়ে গেল, হবে কি করে? তুমি আমি ঠিক নেই, ব্রিগেডের সভা হবে? হ্যাঁ, ভারত স্বাধীনের পর থেকে এই প্রথম ব্রিগেডের সভা কোনো মুসলমান সংগঠন ডেকেছিল, ঠিক না? জোরে বলেন, ডেকেছিল। সভাটা হওয়ার দরকারও ছিল, দরকার ছিল। কপাল, সেনাবাহিনী বাতিল করে দিয়েছে, লালবাজার পারমিশন দেয়নি। অনেক ব্যাপার আছে বাপ, আমি ওদিকে যাবনি, এদিকে আসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় বসা আছি, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমেডির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে। এই গ্রামটার নাম কি জোরে বলেন? চাঁদকারি। মারাত্মক গ্রাম ভাই। হ্যাঁ, এই গ্রামে কিছু কিছু ছেলে আছে, সামনে একরকম আর পিছনে একরকম আছে না? নাই কথা বলেন না কেন? সামনে গোলাপ ফুল দিয়ে ঘুরছে, গোলাপ ফুল সামনে, হুজুর গোলাপ ফুল নেবেন, আর পিছনে এতবার বাঁশ নিয়ে ঘুরছে দিবার জন্য। রাগ হলো নাকি ভাই? রাগ করবেন, ফুরফুরায় থাকি তো। হ্যাঁ, গিয়ে এমন খাতির করছে পুরো পাকে পুঁতে ফেলা মতন অবস্থা। হ্যাঁ, খবর নিয়ে দেখো গাছে তুলে দিয়ে মই কিয়ার লোকটা বেশি। আমি জানি, চিনি বলেই তো বলছি। ফেরেশতার মতন ঘুরে বেড়াচ্ছে, দেখলে মনে হবে কে রে, জিন্দা আল্লাহর ওলি না কি রে? খবর নিয়ে দেখ পিছন দিকে পাক্কা হারামখোর, দেখলে মনে ওরে বাবা বিরাট বড় ভালো মানুষ। খবর নিয়ে দেখো পাক্কা চিটিংবাজ। যে আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই চাঁদকাঠির ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করে তার জান্নাতে বসিয়ে যে খোদা মাহফিলটা কবুল করে নিল। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? শর্ট টাইম, আমার তো 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম। তো এসে দেখি ভাই ওয়াজ করছে, নামাজও হয়নি, উঠতে উঠতে 9:30 হয়ে গেল। কি আলোচনা করি বলেন তো? এটা যা হয়েছে, রুগীর থেকে ডাক্তারের তাড়াতাড়ি বেশি হয়ে গেছে। সারা জীবন তাড়াতাড়ি কার বেশি বলে? রুগীর বেশি, আজকে ডাক্তারের তাড়াতাড়ি হয়ে গেছে। এ তো মুসল্লির থেকে ইমাম বেশি হয়ে গেছে। আসেন ছোট্ট করে আলোচনা করব, করে বিদায় নেব।
খুব ভালো করে বুঝবেন। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? বলে রসুল্লাহর। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই চাঁদ কাঠিতে রসুল্লাহর মাহফিলে রসুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খুদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব, কাবায় যাব? আমি বারবার বলি, আজও বলছি, টাকাতে কাবা শরীফ, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রসুলুল্লাহকে পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা ঠিক করো। গ্রামে এলাকায় বহু পয়সার মালিক আছে, কপালে কাবা শরীফ মদিনা শরীফ জোটেনি। আবার এমনও মানুষ আছে ভ্যান চালায়, জন খেটে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এলাকায় আছে, খবর নিয়ে দেখবে। টাকাতে সবকিছু বিচার করা যায় না। এখন তো চোর, ডাকাত, চিটিংবাজ, হারামখোর, সুদখোর, বেনামাজি, জালিয়াত, এদের টাকা পয়সা আছে না নাই? কথা বলেন। সম্মানটা কার আছে? গ্রামে যদি 100টা লোক থাকে, 10টা সম্মানীয় মানুষ বার করা মুশকিল আছে। সাদা কাপড়ে দাগ লাগলে বলেন বুঝে যায়নি, বুঝে যায়নি। দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যাবে। আর কালো কাপড়ে দাগ লাগলে কাছ থেকে, জোরে বলেন, দেখা যায়নি। গ্রামে কালো কাপড়ের হাতটা বেশি আছে, হাতটা বেশি, সাদা কাপড়টা খুব কম আছে। যুবকগুলোকে বলো সাদা কাপড়টা হওয়ার চেষ্টা করো, সম্মানটা নিয়ে বেশি দেখার চেষ্টা করো। হই 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 করে সম্মানগুলো শেষ করুনি, সম্মানগুলোকে শেষ করুন। একটা সম্মান আছে গ্রামের, একটা সম্মান আল্লাহ দিয়েছে, ওটা রাখার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি যা চলছে সমাজে আর বলে কাজ নেই। জলসা হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় গালে বিড়ি গুজে ঘরে চলে গেল। বলেন আছে না নাই? বলেন, আমি চোখে দেখিয়ে দেবো আপনাকে, আমি চোখে দেখিয়ে দেবো। জলসা হয়ে গেল, যাবার সময় মোবাইলে গান শুনতে 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 চলে গেল। বলো আছে না? কথা বলো না কেন? আমি চোখে দেখিয়ে দেবো, আমি দেখিয়েছি তো। আমার মোবাইলে অনেক ফটো তোলাও আছে। ফুরফুরা শরীফে গেছে জিয়ারত করতে, মাথায় টুপি দিয়ে বিড়ি খেচ্ছে। জিয়ারত করতে গেছে, বিড়ি খেচ্ছে। মাথায় রাখতে হবে, টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে, জমি চলে গেলে জমি পাওয়া যাবে, সম্মান চলে গেলে বলো ওটা জীবনে পাবে না। একবার যদি বেইজ্জতি সমাজে হয়ে যাও, 30 বছর পরে বলে তোর আব্বা জানিস তো ওর বাইরে চুরি করেছিল, তোর আব্বা জানিস তো ওইখানে মার খেয়েছিল। 30 বছর পরেও বলবে। সম্মানটা রেখো। আমি যুবক ছেলেগুলোকে বলবো, একবার কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, খেটে খুঁটে পয়সা করে জমিয়ে একবার কাবা শরীফ আর রসুলের দরবারে যাবার চেষ্টা করো। আজকাল তো রসুলের দরবারে যেতে গেলে 4 লাখ টাকা লাগে না, 3 লাখ টাকা লাগে না। ফরজে 4 লাখ 5 লাখ টাকা ফরজে লাগে।